নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি একদম দোকানের মতো খাস্তা কচুরি বানিয়ে দেখাবো। তো এই কচুরিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে এদিকে অরিত্র আছে, অরিত্র খুব হাসাতে পারে এখন, এমন এমন কথা বলবে না, হেসে মরে যায়। তো এই কচুরির জন্য আমি প্রথমে আটা মেখে নেবো। তো আমি আজকে আটা দিয়ে করবো, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। খাস্তার জন্য দেবো 1 চামচ বেসন, 1 চামচ সুজি, অল্প একটু নুন, গোটা জোয়ান, জোয়ানটা হাতে ধরে একটু দলিয়ে দেবো, অল্প একটু চিনি, সাদা তেল, ভালো করে মিশিয়ে নেব। ওদিকে অল্প চিনি খেতে লেগেছে। চিনি ভালো 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 করে মিশিয়ে নিয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর খেতে পারে না, দাঁতে পোকা লাগবে দেখবি। এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। একটু শক্ত করে মেখে নিতে হবে। এই যে ঠিক এইভাবে মেখে নিতে হবে। ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। পুরের জন্য আমি এখানে ছোলা ছাতু নিয়েছি, একটা জায়গায় নিয়ে নেব। দেব নুন, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু চিনি, দেবো ম্যাগি মশলা, খাবার সোডা, সাদা তেল, ভালো করে মিশিয়ে নেব। তাই ঢাকনাটা লাগিয়ে দাও এখানে। মিশিয়ে নিয়েছি, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে, ঠিক এইভাবে ঝুরু ঝুরু করে মেখে নিতে হবে। উনান জ্বেলে নিয়েছি, উনানে কড়াই বসে দেব। কড়াই দেবো 1 চামচ মতো সাদা তেল। তেলে দেবো অল্প একটু হিং, এবারে ছাতু মাখাটা দিয়ে দেব। হালকা আঁচে একটু ভেজে নেব। এবার দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা মুখে বললে খেতে ভালো লাগছে। এই যে ভাজা হচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এদিকে আটাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে, আর একটু মেখে নেব। এবার ছোট ছোট লেচি কেটে নেব।
এবার এইভাবে গোল গোল করে নেব। আর অরিত্র ওদিকে আমার রান্নাঘর খুঁড়ে দিচ্ছে। হ্যাঁ, পুরটা এইভাবে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। এবার একটা করে লেচি নেব আর মাঝে এইভাবে গর্ত করে নেব। এবার গর্তের মধ্যে পুর দিয়ে দেব, একটু বেশি করে দেবো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার মুখটা বন্ধ করে দেব। এইভাবে গোল করে দেব। এইভাবে একটু চ্যাপটা করে দেব। এই যে একটা হয়ে গেছে। গর্তটা একটু বেশি করে করতে হবে, তাহলে পুরটা একটু বেশি ধরবে। তো বাকিগুলো এইভাবেই বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। ভাজার জন্য কড়াই দেবো সাদা তেল। তেল হালকা গরম করে নেব। এবার ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে, যেটা আমি মুখটা বন্ধ করেছি যে দিকটা, সেটা উপরে দিয়ে ভাজবো। তো এটা মুখের দিকে, এটা উপরে দেবো। উপর দিয়ে এইভাবে তেল দিয়ে দেবো। হালকা আঁচে ভাজবো, বেশি জোরে জাল দেবো না। এক প্লেট ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। কি মোটা মোটা হয়ে ভাজা হচ্ছে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। দুই দিক কিন্তু একই লাগছে, কোন দিকটা মুখের দিক বোঝাই যাচ্ছে না।
সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আর অরিত্রকে আগে থেকে একটা ভেঙে দিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, ও খেতে লেগেছে। আর এই যে ভিতরটা কত সুন্দর লাগছে দেখতে। এই গরম গরম কচুরি খেতে কিন্তু দারুণ লাগে। ভিতরটা একদম পুরে ভরা হয়েছে। দোকানে কচুরিগুলো কিন্তু এত পুর দেওয়া থাকে না, অল্প একটু পুর দেওয়া থাকে। ভালো হয়েছে? হুম, সত্যি বন্ধুরা দারুণ লাগছে খেতে। তো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তাই যে এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।